আরজিকর কাণ্ডের প্রতিবাদে গতকাল টালিগঞ্জের করুণাময়ীতেও মিছিল হয়। অভিযোগ, তৃণমূল কাউন্সিলর রত্নাসুরের নেতৃত্বে হামলা চালানো হয় সেই মিছিলে। গতকাল রাতে টালিগঞ্জে মিছিল হচ্ছিল, করুণাময়ীতে হামলার অভিযোগ ওঠে। আরজিকর কাণ্ডের প্রতিবাদীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ, আর সেই অভিযোগ উঠছে যে তৃণমূল কাউন্সিলর রত্নাসুরের নেতৃত্বে এই হামলা চলেছে। আর গতকালের এই ঘটনার প্রতিবাদে আজকে ফের পথে নামলেন তারা। গতকালকে যে ঘটনা, অর্থাৎ টালিগঞ্জের করুণাময়ীতে যখন আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল বের করা হয়েছিল, গতকালের সেই ঘটনার প্রতিবাদে আজকে ফের মিছিল বের করা হলো। কিন্তু এবার মৃত্যুর চেয়ে বড় ভয় তো আর কিছু মারপিট শুরু হয়েছে। এই নারীটার জন্য মারপিট শুরু হয়েছে এখানে। কালকে এই নাগরিক সমাজ থেকেই এখানে অবস্থান ছিল রাত্রিবেলা, যেটা গোটা রাজ্য জুড়ে ছিল, গড়িয়া, যাদবপুর এবং নানান জায়গায়, ব্যারাকপুর, সোদপুর, সব জায়গায়, সিথি, সেই অনেকগুলো জায়গায় এরকম হামলা করার চেষ্টা করেছে। এইখানে মহিলাদের গায়ে হাত তোলা হয়েছে। এই শাসক আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আজকে এই আন্দোলন, এবং সেইটা সাধারণ মানুষ আবারও পথে থাকবে, রাস্তায় থাকবে, সারা উৎসব জুড়ে রাস্তায় থাকবে। এটাই এই সাধারণ মানুষের কাজ। এখানকার কাউন্সিলর রত্নাসুর এবং এখানকার পুলিশ যদি মদত না দিত, এই আক্রমণ কখনো কোনো দুষ্কৃতী, কোনো দালাল কেউ করে উঠতে পারত না। এই মদত দেওয়া হয়েছে, তাই সরাসরি এই আন্দোলন, এই অবস্থান বিক্ষোভ সরকারের বিরুদ্ধে এবং এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। সৌরভ পালুজি। হঠাৎ ওরা এসছে, আমরা তো জানি না যে ওরা রাস্তা পাশে এসব করবে। আরে গিয়ে আমি যে বলছি যে তোমরা একটু পাশে যাও, মারামারি হচ্ছে তো এরকম, ওদেরই মেয়েদের বলেছি, আমাকে উল্টা আঙুল তুলে এসব কি ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে, ছোট টাকার দল আমাকে এরকম। তখন আমাদের মেয়েরা ওই মেয়েদের বলছে, কি বলছেন, কাকে বলছেন? ওদের একটাই বলেছিল রাস্তাটা বন্ধ করবেন না, ঠাকুর ঢুকবে আর আমাদের হোর্ডিং গুলি ঢুকবে। এইখানে আমাদের 10-12 জন ছিল, দেখতে দেখতে কোথা থেকে কে এসে গেছে আমি জানিও না। আরজিকর কাণ্ডের 55 দিন, বিচারের দাবিতে আরো একটা দিন, রাত থেকে ভোর সন্ধে পেরিয়ে আরো একটা রাত। আরজিকর কাণ্ডে অব্যাহত পথে নেমে প্রতিবাদ। চিকিৎসক ধর্ষণ খুনে বিচার চেয়ে বাবুঘাটে জ্বলল হাজার প্রদীপ। সেই ছবি দেখতে পাচ্ছেন। এর আগে মহামিছিলের ডাক দেওয়া হয়, সেই মহামিছিল শেষ করার পর মহাসমাবেশ হয় ধর্মতলায়, এবং যেখান থেকে এই চিকিৎসকেরা চলে আসেন বাবুঘাটে, আর সেখানে হাজার প্রদীপ জ্বালিয়ে তারা প্রতিবাদ জানালেন। জড়ো না হয়ে একটু ছড়িয়ে যান, পুরো ঘাট দিয়ে একটু ছড়িয়ে যান, তাহলে প্রদীপটা ভাসানোটা সুবিধা হবে। একটা জায়গাতে না দাঁড়িয়ে সবাই পাশে পাশে ছড়িয়ে যান একটু সাইডে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন বাবুঘাটে চলে আসেন চিকিৎসকেরা এবং সেখানে হাজার প্রদীপ জ্বালালেন তারা। এর আগে আজকে মহামিছিলের ডাক দেওয়া হয় বিচারের দাবিতে। আজকে ফের পথে নেমে প্রতিবাদ জানান জুনিয়র চিকিৎসকেরা। মহামিছিলে শুধু চিকিৎসকেরাই নয়, বিভিন্ন ক্ষেত্রের মানুষ তারা সামিল হন, এবং সেই মিছিল শেষে মহাসমাবেশ এবং তারপর বাবুঘাটে প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ। আরজিকর কাণ্ডের প্রতিবাদ, এবার বাবুঘাটে 1000 প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ হিসেবে চিকিৎসকরা প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছেন। প্রায় 1000-এর ওপরে প্রদীপ কিন্তু জ্বালানো হয়েছে, এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মহালয়ার দিন একদিকে চিকিৎসকদের তরফ থেকে মাইকে মহিষাসুর মর্দিনী সেই আওয়াজ বা সেই কিন্তু দেখা যাচ্ছে যে তার সঙ্গে ঢাক বাজছে,
এবং প্রদীপ জ্বালানো হচ্ছে এবং এই যে সম্পূর্ণ বিষয়টি তার মধ্যেই রয়েছে প্রতিবাদ এবং তারা অবিলম্বে জাস্টিস চাইছেন। যারা চিকিৎসকরা রয়েছেন জুনিয়র সিনিয়র প্রত্যেকে মিলেমিশে কিন্তু এইভাবেই এই তাদের প্রতিবাদ এখানে তারা জানাচ্ছেন। তাদের সঙ্গে একবার আমরা কথা বলবো। পুজো আসছে, আলো আমাদের জীবন থেকে, আমাদের এই প্রতিবাদ থেকে, আমাদের এই আন্দোলন থেকে সরে যায়নি। এই আলো, এই আগুন আমাদের মধ্যে জ্বলছে, যতক্ষণ না আমরা বিচার পাই এটা জ্বলতে থাকবে। তাই জন্য আজকে আমরা এই সাধারণ মানুষের সাথে মহালয়ার দিনে এই 1000টা দিয়ে আমরা জ্বালানোর এই উদ্দেশ্য আমাদের। ইতিমধ্যে তাদের মনের মধ্যে যে আগুন রয়েছে সেই আগুন হচ্ছে যতক্ষণ পর্যন্ত না বিচার পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত তাদের এই যে প্রতিবাদ বা তাদের এই যে আন্দোলন সেগুলো চলছে। এবার বাবুঘাটে প্রদীপ জ্বালিয়ে পুজোর শুরুতেই তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ক্যামেরা শশী পালের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। আগেই তারা জানিয়েছিলেন তাদের কর্মসূচির কথা এবং সেই মতো আজকে মহামিছিলে সামিল হলেন চিকিৎসকেরা। চারিদিকে উৎসবের আমেজ, আলো, রোশনাই আর এই সব কিছুর মধ্যে প্রতিবাদের ভাষা কোথাও থামছে না, সবটাই যেন কোথাও মিলেমিশে এক হয়ে গেছে। তাই মনের মধ্যে যে আগুন রয়েছে তারই বহিঃপ্রকাশ প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদের মাধ্যমে। ভাষানোটা সুবিধা হবে। একটা জায়গাতে ये अभया का स्मृति के लिए है और ये जो आंदोलन चल रहा है इस आंदोलन के आग को अनिर्वाण रखने के लिए, इसको चलमान रखने के लिए, ये दिया बुझेगा नहीं, ये आग नहीं जाएगा, इसी का ही प्रतीक हिसाब से हम ये दिया फ्लोट कर रहे हैं।